আপনার করলেন, মীমাংসা করলেন। ওগো মক্কাবাসী তোমরা শোনো, ওগো সর্দারেরা তোমরা শুনিল, মক্কায় যুদ্ধ হবে না, খানদানে খানদানে মারামারি হবে না, অনেক বাচ্চা পিতা হারায়, অনেক মায়ের আপনার কোন খালি হয়ে যায়। মায়ের তাতে সমস্ত সর্দার রাজি হয়ে গেল, আর সবাই এক বাক্যে বলল, ও মক্কাবাসী তোমরা শোনো, মক্কার মধ্যে উত্তম ফয়সালাকারী যদি কোনো ব্যক্তি থাকে, তার নাম হলো আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বিবাহ করেছিলেন যখন আপনার বয়স নবী পাকের 25 বছর। 25 বছর বয়সে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আমার নবী পাকের প্রথম বিবি খাদিজা আপনার বড় মালদার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, অনেক পয়সা ছিল, টাকা ছিল, অনেক সম্পদ ছিল। খাদিজাতুল কুবরা আপনার প্রথমে দুটো স্বামী মারা গিয়েছিল। 40 বছর বয়স খাদিজার। তিনি বলেছিলেন পৃথিবীর জমিনে আর আমি জীবনে খাদিজা কোনোদিন বিবাহ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ পরিচয় আপনার খাদিজা জানতো না। খাদিজার একটা খাস গোলাম ছিল, নাম তার আপনার মিসরা। মিসরা নামক গোলামকে ডাক দিল খাদিজাতুল কুবরা, মিসরা রে, আমি খাদিজা অনেকদিন মলকে স্বামী ব্যবসা করেছি, বসরার বাজারে অনেক মাল আমি আজ পর্যন্ত পাঠিয়েছি, তবে বিশ্বাসী ব্যক্তি পাইনি, আমার ব্যবসার মধ্যে ভেজাল দেখা গিয়েছে। ওরে মিসরা শোন, মক্কার জমিনে একটু সন্ধান করে দেখ, আমার তার বিশ্বাসী ব্যক্তির সন্ধান পাস কিনা। মিসরা বলল, খাদিজা আমি আজকে মক্কা ভ্রমণ করব, আমি গলিতে গলিতে নাগরিক জনসাধারণদেরকে জিজ্ঞাসা করব মক্কা শহরের মধ্যে কোন ব্যক্তিকে সততা সৎ ব্যবহারের ব্যক্তি পাওয়া যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ প্রশংসা পুরো মক্কাবাসী আপনার করত। মিসরা গেল মক্কা শহরে, মানুষদেরকে জিজ্ঞাসা করলো, ও মক্কাবাসীরা আজকে তোমাদেরকে একটা সত্য কথা বলতে হবে। আমি মিসরা এসেছি, একজন সচ্চা গোলামকে আমার প্রয়োজন রয়েছে, একজন সচ্চা ব্যক্তির প্রয়োজন আছে, আমার আত্মার বিশ্বাসী আমাকে লাগবে। সৎ ব্যবহারের মানুষ তোমাদের মক্কা শহরে গেছে বল। একাধিক মানুষরা তারা সবাই বলল, মিসরা রে, মক্কা শহরে আমার আত্মার বিশ্বাসী ব্যক্তিকে যদি দেখতে চাও, কুরাইশের আল আমিন মোহাম্মদ আর মতন সত্যবাদী ব্যক্তি আর মক্কা শহরে পাওয়া যাবে না। মক্কাবাসীদের কথা শুনে মিসরা গোলাম বলল, খাদিজাতুল কুবরার কাছে এসে, ওগো খাদিজা, আমি মক্কা শহর ভ্রমণ করলাম, আমি গলিতে গলিতে গেলাম, মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, মানুষরা একই কথা বলল, কুরাইশ বংশে একজন ব্যক্তি আছে, নাম তার আল আমিন মোহাম্মদ। আল আমিন মোহাম্মদের মতো সত্যবাদী আমার আত্মার বিশ্বাসী আর কেউ নাই। খাদিজাতুল কুবরা বললেন, মিসরা রে, শোন শোন শোন, মোহাম্মদকে আমি মালের দায়িত্ব দিব, তাকে ডবল পয়সা দেওয়া হবে, রাজি হবে কিনা একটু তোমাকে জানতে হবে। এবার মিসরা গোলাম আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনার প্রশংসা মক্কাবাসীরা করেছে, তবে আপনি শুনুন শুনুন, খাদিজাতুল কুবরার অনেক মাল বসরার বাজার পর্যন্ত যাবে, আপনাকে নিয়ে যেতে চাই, পুরো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, আমার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তবে আমি যেতে পারবো, না যেতে পারবো না। আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা গো, আপনি একটু শুনুন, খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমাকে বসরার বাজার যেতে হবে, আপনি যদি অনুমতি দেন তবে আমি বসরার বাজার যাব। আবু তালেব বললেন, ভাতিজা, খাদিজার মতন পবিত্র, খাদিজার মতন সুন্দর রমণী আর মক্কা শহরে নাই, আর মক্কার জমিনে নাই। খাদিজা তোমার সঙ্গে দু নম্বরি করবে না, খাদিজা তোমার সঙ্গে সত্য কথা বলবে, খাদিজা তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। ওগো ভাতিজা মোহাম্মদ, তোমাকে যদি বসরার বাজার যেতে বলে, আমি আবু তালিব অনুমতি দেই, খাদিজার মালের দায়িত্ব তুমি নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার মিসরার সঙ্গে খাদিজাতুল কুবরার মাল নিয়ে বসরার বাজার যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হাবিব
আসিবের কথা আপনার আসমানি কিতাবের মধ্যে বলে। গত রাত্রি বলেছিলাম পণ্ডিত তারা জানতো, গুরু তারা জানতো, অন্য ধর্মের আপনার জ্ঞানী ব্যক্তি তারাও জানতো আল আমিন মোহাম্মদ মক্কার জমিনের সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। মিসরা এবার চললো আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে। রাস্তায় যেতে যেতে নবী বললেন, ওরে মিসরা একটু দাঁড়িয়ে যাও, আমি মরুভূমির পানিতে একটা গাছ দেখতে পাই, গাছের ছায়ার তলে আমি মুহাম্মদ একটু আরাম করব। বসরার বাজার যাওয়ার আপনার আগে একটা খোলা জায়গা ছিল, ওই জায়গাতে আমার নবী গাছের ছায়ার তলে আরাম করে। মিসরাকে ডাক দিল একজন পণ্ডিত, নাম তার নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, আজকে একটা কথা জিজ্ঞাসা করব, আজকে একটা কথা তুই সত্য বলবি। মিসরা বলল, নাস্তরা, আজ পর্যন্ত যতদিন বসরার বাজারে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কোনদিন আপনাকে মিথ্যা কথা বলিনি, আজকেও মিথ্যা কথা বলবো না। নাস্তরা বলল, মিসরা রে, এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছো, এই ব্যক্তির পরিচয় আমাকে একটু জানতে হবে, যে এই ব্যক্তি গাছের ছায়ার তলে আরাম করে। মিসরা বলেছিলেন, নাস্তরা, আজ পর্যন্ত কত মানুষ এনেছি, কোনদিন এমন ভাবে অবাক হয়ে জিজ্ঞাসা করেননি, আজ জিজ্ঞাসা করছেন, কারণ কি বুঝতে পারলাম না। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা, আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে এনেছো ততজন ব্যক্তি এর মতন না, এর মতন না, তিনি হচ্ছেন সবার থেকে আলাদা, এর নাম পরিচয় আমাকে একটু জানতে হবে। এবার মিসরা বলতে শুরু করলেন, নাস্তরা, এর নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, এই ব্যক্তি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। 25 বছরের নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা, এই ব্যক্তি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর পয়গম্বর। কেননা আজ পর্যন্ত যতজন নবী এসেছেন এই গাছের ছায়ার তলে আরাম করেছেন, গাছের ছায়ার তলে সাধারণ মানুষ আজ পর্যন্ত বসেনি। শুধু তাই না, তাই না, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরীত জবুর কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের মধ্যে ইনার নাম বর্ণনা করেছেন, ইনার নাম বলেছেন যে আখিরি পয়গম্বর হয়ে পৃথিবীর জমিনে তিনি যাবেন, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, প্রত্যেক নবীর কওমবাসীদেরকে, কওমদেরকে নবীগণ জানিয়েছিলেন আল্লাহর হাবিব হয়ে আখেরি পয়গম্বর হয়ে যিনি আসবেন তিনি হবেন আপনার জমিনে নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। আল্লাহর নবী হাবিবুল্লাহ নাম যখন আপনার শুনলেন মিসরা, মিসরা বলল, নাস্তরা, এই ব্যক্তি নবী হবে, আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানলেন? নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, আমি এর নাম পড়েছি ইনজিল কিতাবের মধ্যে, ইনি আল্লাহর পয়গম্বর, নিশ্চিত জামানার নবী, ইনি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক ইনাকে মক্কা শহরে পাঠিয়েছে। একদিন ইনি নবুয়ত প্রকাশ করবে, নবী দাবি করবে। মিসরা শোন, আমি তোকে একটা পরামর্শ দিই, ইনি যখন নবুয়তের প্রকাশ করবেন, নবী দাবি করবেন, অস্বীকার করবি না, অস্বীকার করবি না, এর প্রতি কালমা পড়বি, এর উপরে ঈমান আনবি, একে বিশ্বাস করবি, আল্লাহর নবী বলে তাকে মানবি। যদি তার সঙ্গে জীবন কাটাতে পারিস মিসরা রে, ইহকাল ভালো হবে, পরকালটাও তোর ভালো হয়ে যাবে। নাস্তরা নামক পণ্ডিত মিসরাকে এমন কথা বলল। মিসরা বলল, ওরে নাস্তরা, তবে মালগুলা কি বসরার বাজার বিক্রি করবো না? মিসরা নাস্তরা বলল, মিসরা না না, এই মালগুলা নিয়ে বসরার বাজার যাওয়া হবে না। যদি বসরার বাজার যাস তবে ইহুদিরা জিন
চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, আক্রমণ করবে, তুই আঘাত যুদ্ধ করতে পারবি না। রাস্তাতে মালগুলা বিক্রি করে মক্কা শহর চলে যেতে হবে। মিসরা কথা শুনলো, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দেয়। মাল বিক্রি করার পরে যত লাভ মুনাফা হলো খাদিজা কুবরার কাছে নিয়ে যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা মুবারককে খাদিজা কুবরা একবার দেখেছিলেন। খাদিজা বুদ্ধিমতী রমণী, একবার নবীর চেহারাকে দেখার পর চিনলেন ইনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হবেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমতী রমণী খাদিজা কুবরা মিসরাকে ডাক দিলেন। মিসরাকে ডাক দিয়ে বলে, মিসরা রে, আজকে সফরের কথা আমাকে শুনতে হবে, একটু জানিয়ে দে। আজকে সফরে গিয়েছিলি, সফরে কি আশ্চর্যের কোন ঘটনা ঘটেছে? মিসরা বলল, খাদিজা, আমি যখন আল আমিন মোহাম্মদকে নিয়ে বসরার বাজার যাব, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিতে হলো। নাস্তরা নামক পণ্ডিত তিনি বললেন, ইনি আল্লাহর পয়গম্বর, না দুশমন ইহুদিরা, না দুশমন নাসারারা যদি বসরার বাজার যায় তবে ইনার উপর আক্রমণ করবে, তাই রাস্তাতে মাল বিক্রি করে দিয়েছি। খাদিজা কুবরা বলেছিলেন, মিসরা তুই শোন শোন, আজ পর্যন্ত খাদিজা যতদিন মাল বিক্রি করেছে, ব্যবসা করেছে, এরকম লাভ মুনাফা কোনদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আল্লাহর নবী যে ব্যবসাতে আপনার যেতেন, ব্যবসায় আপনার বরকত হতো, আল্লাহ রহমত হতো। খাদিজা কুবরা তিনি বিবাহ করতে চাননি, বড় বড় সর্দাররা প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর খাদিজা আপনার ডাক দিলেন, আমার দয়ার নবী মায়ার নবীর ফুফুকে ডাক দিয়ে বললেন, আমি খাদিজা পর্যন্ত কাউকে বিয়ে করতে চাইনি, তবে আমি আল আমিন মুহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি চাচাদেরকে জিজ্ঞাসা করলেন, আবু তালিবকে বললেন, চাচা গো, খাদিজা তো বিবাহের প্রস্তাব দেয়, তবে আপনি কি রাজি আছেন না বলুন। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব বললেন, ও ভাতিজা মুহাম্মদ, খাদিজাকে কতজন বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা কাউকে বিয়ে করতে চাইনি। আল আমিন মুহাম্মদকে আপনার বলা হলো, ভাতিজা তোমাকে সঞ্চয় যখন খাদিজা বিয়ে করতে চায়, আমরা পুরো কুরাইশের মানুষ সন্তুষ্ট। খাদিজা অর্থ দেখে না, গুণ ব্যবহার আখলাক চরিত্রের কথা পুরো মক্কাবাসীরা জানতো। তার চরিত্রের মধ্যে কোনদিন দাগ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বিবাহ করার পরে দুইজন স্বামী মারা যাওয়ার পরে গোটা মক্কা শহর যার চরিত্রের প্রশংসা করে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিবাহ করা স্বামী বাড়িতে থেকে যদিও বাইচান কেরালায় কাজে যায়, তাহলে এদিকে মিস কল মারা শুরু। এই কথা ঠিক বলছি না ভুল? কারো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আজকে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ আপনার মায়েদের ঘরে চলছে। আর এই যে মোবাইল ভাইরাস জগতে ঢুকেছে, ঠিক না ভুল? জি। আর এই কলিকালে মোবাইলে শেষ করলো দুকলি শুনেলেন, তাহলে কলিকালের কথা। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। চাচাও বলছে একটা কিনে দে, আমার টুক করে চালাবো। আর চাচাও চালাই, চাচার বেটাও চালাই, আর চাচার বউও চালাই বাড়িতে, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজ
আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়লরা কি সবাই বাঁচান কলিকান, ঠিক না? সমাজে যাই হোক না কেন মোড়ল কিছু বলে না। উখেলে ফেতরার টাকা তুলতে জানে আর কুরবানি খালের টাকা তুলতে জানে। সামাজিক শাসন ওর মধ্যে নাই। এর জন্য ইসলাম শরিয়াতের অনুযায়ী সমাজ চলে না। আজ সমাজ আজ খারাপ জায়গাতে, ঠিক না? আজ জানেন মুহতারাম, আজকে বর্তমান সময় অনেক ফিতনা। খাদিজাতুল কুবরা দুইজন স্বামী মারা যাবার পরেও পুরো মক্কাবাসীরা কেউ চরিত্রের উপরে আঙ্গুল উঠাতে পারত না। তার নাম হলো খাদিজা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে এবার খাদিজাতুল কুবরার বিবাহ হবে। আমার নবী পাকের পক্ষ থেকে আবু তালিব খুতবা পড়লেন, আমার নবী প্রশংসা করলেন। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে তার ভাই আকিল আপনার খুতবা পড়লেন, খাদিজার প্রশংসা করলেন। বিবাহ সম্পন্ন হয়। আমার রাসূলুল্লাহর সংসারে আসার পরে নবী পাকের সঙ্গে খাদিজাতুল কুবরা বসবাস করে। খাদিজাতুল কুবরা সমস্ত মালগুলা আমার নবীর মহব্বতে সবদান করে দেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল দৌলত যত ছিল আমার নবীর মহব্বতে গরিবের মধ্যে বিতরণ করেছিলেন। তার নাম হলো আপনার খাদিজাতুল কুবরা। এমন ভাবে আমার নবীর সঙ্গে থাকেন যে আপনার কোনোদিন খাবার পর্যন্ত হতো না, কোনোদিন না খেয়ে আপনার সময় কাটিয়ে দিতেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার ব্যবসা করেছিলেন। গতকালকে বলেছিলাম আল্লাহর নবী ব্যবসা করেছেন, তবে ব্যবসায়িক বলা চলে না। নবীর ব্যবসার মতন আপনার পৃথিবীর কোনো ব্যক্তি ব্যবসা করতে পারবে না। নবীর বয়স 30 বছর। একটা দিনের ব্যবসার কথা আপনাদেরকে বলবো বাবা। জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ খেজুরের ব্যবসা অনেকদিন করেছিলেন, তবে একদিনের কথা বলবো। একজন ব্যক্তি নবীর নবুয়তের প্রকাশের আগে আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে লেনদেন করেছিলেন, মাল আপনার কিনেছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী আপনার মায়ার নবীকে বললেন, ও ব্যক্তি বা আপনি একটু দাঁড়িয়ে যান। ওগা আল আমিন মোহাম্মদ, আপনার ব্যবসার প্রতি আমরা বিশ্বাস করি, ভরসা করি। আপনি কাউকে ঠকাবেন না, আপনি কাউকে ঠকাবেন না, কাউকে আপনি ভুগিয়ে মাল বিক্রি করতে পারেন না। তবে আমার কাছে টাকা নাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার পয়সা আমি বাড়ি থেকে আনবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন, কিন্তু ও ব্যক্তি বাড়ি যাওয়ার পরে ভুলে গিয়েছিল। নবীজি দাঁড়িয়েছিলেন, ও ব্যক্তি টাকার কথা ভুলে গেল। এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত কেটে গেল। 3 দিন পর তার মনে হলো আমি তো টাকা দিইনি আল আমিন মোহাম্মদকে। আবার ছুটতে লাগলো টাকা দেওয়ার জন্য। আমার নবীজি 3 দিন পর্যন্ত ও জায়গায় দাঁড়িয়েছিলেন, না খেয়ে না পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আসার পর বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনাকে আমি টাকা দিব বলে বাড়ি গিয়েছিলাম, তবে কথাটা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তবে 1 নয় 2 নয় 3টা দিন কেটে গেল, আপনি কেন কান থেকে সরেননি? আপনি কেন জাননি? আমার নবী পাক বলেছিলেন, ও ব্যক্তি শোনো শোনো, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য এই জায়গাতে আসতে, আমাকে যখন তুমি পেতে না, তুমি হয়রান হতে, তোমার মনে কষ্ট হতো, তোমার মনে দুঃখ লাগতো। তাই আমি মোহাম্মদ এই জায়গা থেকে সরিনি। 3 দিন 3 রাত আমি একই জায়গায় দাঁড়িয়ে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আল্লাহর নবীর নবুয়তের প্রকাশ করার পর তিনি আপনার ঈমান এনেছিলেন, আর তিনি খোদ জবানে এই কথাটা বলেছিলেন যে আমি আল আমিন মুহাম্মদের ব্যবসার মধ্যে আমি এতটা সততা দেখেছিলাম যে একজন ব্যক্তির মনে যেন দুঃখ না লাগে, তার জন্য 3 দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার নাম হলো মুহাম্মদ। 40 বছর বয়স পর্যন্ত কাউকে দুঃখ দেননি। 40 বছর বয়স পর্যন্ত নবীর আখলাক, গুণ, চরিত্র, ব্যবহার দেখে পুরো মক্কাবাসীরাই সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেন সন্তুষ্ট হবে না?
আল্লাহর নবীর ফয়সালার মতন আর ফয়সালা আপনার হবে না। আল্লাহর নবীর বয়স 35 বছর। আমার দয়ার নবী মায়ার নবী একবার কাবা শরীফ মেরামত করবেন, কাবাকে সুন্দর করে আবার বানাবেন। মসজিদ যেমন শহীদ করে ওই জায়গাতে সুন্দর করে মসজিদ বানানো হয়। মসজিদ আপনার ছিল ঢালাইয়ের, আপনারা মসজিদ করলেন মার্বেলের। সুন্দর করে মসজিদ যেমন মেরামত হয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ পবিত্র ঘর আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরকে মেরামত করবে। পুরো মক্কাবাসীদেরকে আমার নবী পাক বললেন, ও মক্কাবাসীরা, ও সমস্ত খানদারের সরদারেরা, আমরা পবিত্র ঘর কাবা, যেই কাবাতে আমরা ইবাদত করি, আমাদের স্রষ্টাকে যেই কাবা থেকে স্মরণ করি, ওই কাবার মেরামত করব, সুন্দর করে কাবা বানাবো। তোমরা সবাই আসো, তোমাদের সবাইকে কাজ করতে হবে, লেবারি দিতে হবে, মিস্ত্রি কাজ তোমাদেরকে করতে হবে। মান দিয়ে শুনবেন বাবা ঘটনা। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন মক্কাবাসীদেরকে ডাক দিলেন, আমার নবীর নবুয়ত প্রকাশ হয়নি, তখন কোন ব্যক্তি নবী বলে জানতো না। 35 বছর বয়সে আল্লাহর নবী হাবিবুল্লাহ সমস্ত সর্দারদেরকে ডাক দিলেন কাবার মেরামত করার জন্য। এবার পাথর লাগিয়ে দিল, পাথর দিয়ে আপনার সুন্দর করে কাবা তৈরি হচ্ছে। কাবা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, একটা আপনার জান্নাতি পাথর আছে কাবার মধ্যে, তার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর যখন কাবার উপর চাপাবে, প্রত্যেকটা সর্দারের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। একজন সর্দার দাঁড়িয়ে যায়, ও ব্যক্তি বলল, আমি কাবার উপর হাজরে আসওয়াদ চাপাবো, জান্নাতি পাথর যদি আমি চাপাতে পারি, আমার খানদানের প্রশংসা হবে, আমার খানদানের নাম বেড়ে যাবে, জগৎবাসীরা জানবে যে অমুক খানদানে হাজরে আসওয়াদের পাথর চাপিয়েছে, আমাদের নাম প্রশংসা পুরো মক্কায় ছড়বে, বিভিন্ন দেশের মানুষ জানবে, ইতিহাসের পাতাতে লেখা থাকবে। তার জন্য আমি হাজরে আসওয়াদের পাথর চাপাবো। আরেকজন সর্দার দাঁড়িয়ে যায়, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর যদি আবার উপর চাপাতে হয়, আমাদের খানদান থেকে চাপাবে। আবার খানদানে যখন যুদ্ধ লাগবে, আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো ওই মায়েদাতে এত খুশি হয়েছিলাম যে মায়েদাতে খানদানে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল, আবার কাবার মেরামতের জন্য আবার কি যুদ্ধ লাগবে, খানদানে কি যুদ্ধ হবে, মানুষকে আবার মারামারি করবে, মানুষ কত লোক হবে, এটা করা যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা তাকে মানব রূপ ধারণ করে পাঠিয়ে দেয়। একজন সাইবৃদ্ধ ব্যক্তি আসলো, আসার পরে বলল, ও মক্কাবাসীরা, ও সমস্ত খানদানের সর্দারেরা, আমার একটা পরামর্শ কি তোমরা শুনবে না? আর সবাই বলল, শুনবো। আপনি কি পরামর্শ দিবেন দেন। এবার ওই সাইব ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা তোমরা শোনো, আজকে যদি তোমরা এই পাথর কাবাতে চাপাতে যাও, তোমাদের মধ্যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমাদের মধ্যে হত্যা হবে, কতল হবে, মানুষের রক্ত ঝরবে। তোমরা আজ বাড়ি চলে যাও, আগামীকাল সুবহে সাদিকে কাবার সকালের সামনে যে সর্বপ্রথম আসতে পারবে, ও ব্যক্তি কাবার উপরে জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর চাপাবে। এই পরামর্শ সমস্ত খানদানেরা, সমস্ত সর্দারেরা মেনে নিল। এবার সবাই চলে যায় বাড়ির দিকে, রাত আপনার অতিবাহিত হবে, সুবহে সাদিক শুরু হবে। সবাই আপনার প্রস্তুতি নিয়েছেন, সবাই চলবে কাবার দিকে। যদি আগে যেতে পারে, হাজরে আসওয়াদের পাথর চাপাতে পাবে। যদি আগে পৌঁছে যায়, তবে তার খানদানের সম্মানকে বাড়াতে পারবে। এই আশা করে সমস্ত সর্দার কাবার দিকে ছুটতে লাগলো। কিন্তু কাবার কাছে আসার পর দেখা যায় অন্য কেউ না, আমার দয়ার নবী মুস্তাফা হাজির। সবাই আপন আপন ঘোড়া নিয়ে ছুটছে কাবার দিকে। আসার পরে দেখা যায় আল আমিন মুহাম্মদ সবার আগে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত খানদানের সর্দারেরা তারা বলল, কুরাইশের ইজ্জত বেড়ে গেল, কুরাইশের সম্মান বেড়ে গেল। কুরাইশের পক্ষ থেকে মুহাম্মদ হাজরে আসওয়াদের পাথর চাপাবে। আল্লাহ নবীর ফয়সালা, সবাই খুশি হয়ে যায়। আমার নবী বললেন, ওগো মক্কার সর্দারেরা, খানদানের সর্দারেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ কি ফয়সালা করি।
চিন্তা করবে না, মন খারাপ তোমরা করবে না, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী একটা চাদর বিছানেন, জান্নাতি পাথর, হাজরে আসওয়াদের পাথরকে ওই চাদরের উপর আপনার নিলেন। নেবার পরে বললেন, ও মক্কার সর্দারেরা, প্রত্যেকটা খানদান থেকে একজন করে সর্দার আসো, চাদরের উপর তোমরা হাত রাখো, একই সঙ্গে কাবার উপর আমরা পাথর চাপাবো। তবে কারো খানদানের সম্মান বাড়বে না, সব খানদানের সম্মান একসঙ্গে বাড়বে। আমি মুহাম্মদ একা দিতে পারি, আমার কুরাইশের বাড়বে সম্মান, কিন্তু না, আমার ফায়সালা তোমরা শোনো, এই চাদরের উপর পাথরে রেখে একই সঙ্গে সবাই কাবার উপরে চাপিয়ে দাও, সব খানদানেরই চাপানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ফায়সালাতে সবাই খুশি। তবে কেউ তো নবীকে খারাপ বলতে পারে না। খারাপ কখন বলবে? এবার মেন নবুয়তের ঘটনা শুনবেন। 2 রাত্রি 1 রাত্রিতে তো জীবনী শুনে শেষ করতে পারবেন না। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন আপনার 40 বছর বয়স আপনার শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওহী অবতীর্ণ হবে, আয়াত আপনার অবতীর্ণ হবে। খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি দেখতাম নবীকে লক্ষ্য করে 40 সাল যখন পূর্ণ হবে, এমন সময় গারে হিরাতে আপনার নবী চলে যেতেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন, আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যেতেন। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত নবী বের হতেন না। খাদিজাতুল কুবরা কখনো খাবার নিয়ে যেতেন, কখনো নবী আসতেন, আসার পরে খাবার খেয়ে আবার গাড়ি ঘিরে আপনার চলে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর যখন নবী পূর্ণ হলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পরে বলে, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী পাক বললেন, আমি পড়বো না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, পড়বো না। দয়ার নবী মায়ের নবী সম্পর্কে পৃথিবীর মানুষ আপনার তরজমা করেছে। আল্লাহর নবীকে যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, তখন আমার নবী বললেন, আমি পড়া জানি না, এটা হলো ভুল। আল্লাহর নবী বললেন, আমি পড়বো না। যখন এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে। তখন আমার নবী আল্লাহর পবিত্র কোরআন পড়তে লাগেন। জোরে বলুন। নবীকে বলা হলো আপনি পড়ুন, নবী বললেন পড়বো না। একটা হলো পড়বো না আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমাকে বলবেন হুজুর একটা গজল পড়েন, আমি বলবো পড়বো না। এটা আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য থাকবে না? আমি জানি কিন্তু পড়বো না, আপনি পড়তে বলছেন পড়বো না। যখনই বলবেন যে মুফতি আলী হোসেন বলল আপনি একটা গজল পড়েন, তখন আমি চিন্তা করবো আমার শিক্ষক হুজুর যে হতে বলেছে, আর আমার না করা যাবে না, পড়তে হবে নাকি? তো আমার দয়ার নবীর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন শিক্ষক নয় যে ও যখন যা বলবে নবী আমার শুনবেন। জিবরিল আমিন বলছেন যে হুজুর আপনি পড়েন, নবী বলছেন পড়বো না। আবার বলছেন পড়েন, নবী বলছেন পড়বো না। যখন বলছেন হুজুর আপনি পড়েন আপনার রবের জন্য, আল্লাহ নবী পড়তে শুরু করলেন। 23 বছর ধরে এই পবিত্র কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করেন। জিবরিল আমিনকে দেখলেন খাদিজাতুল কুবরার সামনে আপনার বললেন, যখন প্রথম নবুয়তের আপনার প্রকাশ হয়, মহিলার মধ্যে সর্বপ্রথম যিনি আপনার ঈমান এনেছিলেন অন্য কেউ না, অন্য কেউ না, তার নাম হলো খাদিজাতুল কুবরা। হাজার পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো যায়েদ বিন হারিস। বাল্য ছোট্ট সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আপনার আলী শেরকুদা মুশকিল কোসা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো আপনি এবার কুরাইশদেরকে ডাক দেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি একটু জানিয়ে দেন। কুরাইশের কাছে আপনি কালেমার প্রচার করুন, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দিন। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কুরাইশের কাছে আপনার দাওয়াত দিবেন। 3 বছর পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ
গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পর আপনার নবুয়তের প্রকাশ আপনার পুরো মক্কাবাসীরা জানতে পেরেছিল। আপনার নবীর বয়স 43 বছর। নবী আমার কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা পাহাড়ের কাছে আসো, আমি তোমাদেরকে একটা কথা শোনাবো। কুরাইশের মানুষ তারা বলল, আমির মুহাম্মদ, আপনি পাহাড়ের কাছে কেন ডাকলেন? আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে বলো? কুরাইশের মানুষ বলেছিল, আমির মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত যে জবান সত্য কথা বলেছে, আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, আঘাত করেনি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে সেনাবাহিনী ছুপিয়ে আছে যারা আমাদের উপর হামলা করবে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নিব। আল্লাহর নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছি না, তোমরা কতটা আমাকে বিশ্বাস করো, তোমরা কতটা আমাকে মানো। তবে কোন সেনাবাহিনী পাহাড়ের পিছনে ছুপিয়ে নয়, পাহাড়ের পিছনে কোন লস্কর ছুপিয়ে নাই, লুকিয়ে নাই। আমি মুহাম্মদ তোমাদেরকে পরীক্ষা করলাম, আমার কথা তোমরা কেমন বিশ্বাস করো? কুরাইশের মানুষ তারা বলল, আমির মুহাম্মদ, আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনি বলুন কি বলতে চান। আমার নবী বললেন, ও কুরাইশের মানুষেরা, ও বংশের মানুষেরা, ও আমার চাচারা, আপনারা শুনুন শুনুন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে না, আল্লাহর পয়গম্বর নবী করে পাঠিয়েছে। নিজের বংশের মানুষ কুরাইশদেরকে নবী আমার বললেন যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আপনারা কালেমা পড়ুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এরপর আপনারা ঈমান আনেন, আমাকে আপনারা নবী বলে বিশ্বাস করেন, আমাকে আপনারা নবী বলে মেনে নেন। তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া বিন খালদ সবাই তারা বলেছিল, হে কুরাইশের মানুষ, হে মক্কাবাসী, তোমরা শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেনি, তবে আজ মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে তারা ওই সময়তে পাগল বলেছিল, কিন্তু দয়ার নবী, মায়ার নবী যখন মধুর সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন, কুরাইশের মানুষ তারা ভিড় করত কোরআন শোনার জন্য, এমনকি জঙ্গলের পাখি পর্যন্ত কোরআন শুনতে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের কাছে এবার মানুষ আস্তে আস্তে আসতে লাগলো। আব্দুর রহমান বিন আউফ, উসমান গানি, এরকম সাহাবীর সংখ্যা বাড়তে বাড়তে সাহাবীদের একটি জামাত তৈরি হলো। কি হলো? সাহাবীদের একটি জামাত তৈরি হলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। কুরাইশের সবথেকে বড় নবীর উপর রাগ ছিল যে এইবার মুহাম্মদ যেন এই তিলাওয়াতটা না করে, কারণ সবথেকে তাদের কাছে বিষ যে পবিত্র কোরআন তেলাওয়াত করা, কেননা এই কোরআনের মধুর আওয়াজে মানুষ হিদায়াত পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন ওয়াজ করলে মানুষ ভুলে, মানুষ ঘুমায়, মানুষ পালিয়ে যায়, জালসাতে জিলাপির দোকানে ঘুরে, কিন্তু মাহফিলে শামিয়ানার নিচে মানুষ কম। আর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কাবাসীদের বাৎসরিক একটি অনুষ্ঠান গান বাজনার জায়গাতে নবী কোরআন পড়তেন, তো গান বাজনার জায়গাতে ভিড় হতো কম, নবীর কোরআন তিলাওয়াতের জায়গায় ভিড় হতো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে কত চাবুক পড়েছে, সাহাবীদের উপরে কত জুলুম হয়েছে, সাহাবীদের উপর কত অত্যাচার হয়েছে। মাল, দল, দৌলত, আপনার সম্পদ, টাকা পয়সা, বিবি, বাল বাচ্চা, সমস্ত কিছুকে আমার নবীর পদতলে কোরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো বাপকে জীবনের আলোচনা সাজিয়েছেন। যাই হোক, ইসলাম প্রচারের ঘটনা মক্কা শহরে। এবার আপনারা ধারাবাহিকভাবে এই ঘটনাটা শুনবেন। উমারে ফারুকের ইসলাম কবুল করা, আমির হামজার ইসলাম কবুল করা, আবু বকর সিদ্দিকের আপনার কোরআন তিলাওয়াতের জন্য কত কষ্ট সহ্য করা, এই ঘটনা আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর জীবনী আপনারা শুনছেন। তবে আমি 5 জন ব্যক্তিকে বলবো, 100-200 টাকা জীবনের জন্য নিয়ে আসেন নবীর মহব্বতে, কেউ হবে না?
জোর করব না, উঠিয়ে পালাবেন না, একটু আদর করে বলছি, মহাব্বতের সহিত বলছি। আজকে জীবনে শেষ হবে, কালকে এই জায়গায় চট দেখতে পাবেন না, এ মাইক দেখতে পাবেন না, এ বক্তা দেখতে পাবেন না, দুয়ার মঞ্চ আপনারা দেখতে পাবেন না। মায়েদেরকে বলবো, 5 জন মা আমার নবীর মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে একটু 5 জন মা আমার একটু নিয়ে আসেন। আল্লাহ পাক যেন আপনাদের এই দানকে কবুল করুক, আর কিয়ামতের দিন যেন নবীর শাফাআত আপনাদের নসিব করুক। আবু বকর সিদ্দিককে যখন বলা হয়েছিল, আবু বকর যুদ্ধের ময়দানের জন্য অর্থের প্রয়োজন, আবু বকর সিদ্দিক জীবনের সমস্ত উপার্জন করা পয়সা নবীর কদমে কোরবান করেছিলেন। এরকম নবী প্রেমিক সাহাবীর আশিক কেউ নাই? একটু আসেন না? সুবহানাল্লাহ। আমি খাস দোয়া করব, গতকালকে দোয়া করেছিলাম, আজকে আখেরি মোনাজাত হবে। সুবহানাল্লাহ। কি নাম? গোলাম শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন গোলাম শেখ 100 টাকার দাতা। জি, শেখ আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না গো, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। শেখ আব্দুল্লাহ 100 টাকার দাতা। আরেকজন 100 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ রিজি রোজগারে, খেতে খামারে হায়াতে আল্লাহ বরকত দান করুন। সুবহানাল্লাহ। আরেকজন 200। কি নাম? বেদানা। এই দেখেন বেদানা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন বেদানার দানা দানার মতন আল্লাহ পাক তাকে সওয়াব নেকি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। রিজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো আমাকে জানেন যে আমি আদায় যখন করি তখন একবারে চাচা হাত চেয়ে নিই, তারপর আবার আলোচনা শোনাবো, আলোচনার মাঝে মাঝে বলবো না। জি বলেন। আশরাফ আলী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আশরাফ আলী 100 টাকা। এরকম আর যুবক নাই, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে। যুবক অনেক মেহনত করে, রাত মিস্ত্রি কাজ করেন, একদিনের মেহনতকে নবীর মহাব্বতে কুরবান করেন। 200 টাকা, 100 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন 100 টাকা। মায়েদের মধ্যে একজন যাও, মায়েরা আমার একটু আঁচলটা খুলবেন, 100-200 করে দান করবেন। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আপনারা এসেছেন জীবনে শোনার জন্য, আপনাদেরকে জোর করব না, এরকম স্বেচ্ছায় নবীর মহাব্বতে 100-200 করে আপনারা দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। খালি মায়েদেরকে বলবো আপনারা দিবেন। এবার মক্কা শহরে ইসলাম প্রচার, নবী কিভাবে মানুষকে মুসলমান বানিয়েছিলেন এটা শুনবেন। মক্কাবাসীরা তহমত দিয়েছিল নবী জোর করে মুসলমান বানিয়েছিলেন, কিন্তু না, নবী কাউকে জোর করেননি। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার দেখে, আল্লাহর পবিত্র কোরআন শুনে মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। তবে যাই হোক, মায়েরা একটু টাকাটা দিবেন, তারপরে আলোচনাটা শুরু করব। তার পূর্বে আমি এই তকবীর কালকে শুনলেন যে নারায়ে তাকবীর পড়লে একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। তবে তকবীরের জোশ কেমন ছিল সাহাবীদের মধ্যে, যখন সাহাবীদের সংখ্যা কম, যুদ্ধের ময়দানে যে যাবেন, নবীকে বলেন হুজুর ওদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা এত কম, কেমন করে যুদ্ধ করব? তাদের হাতে বললাম সাহাবীদের সংখ্যা কম, অথচ সাহাবীরা গরিব। বললাম তাদের হাতে নাই, ছুরা তাদের হাতে নাই, তরবারি তাদের হাতে নাই, ধনুক আপনার তাদের হাতে নাই, বন্দুক তাদের হাতে নাই, তীর তাদের হাতে নাই। আল্লাহর নবী বললেন সাহাবী তোমরা শোনো, তকবীরের ধ্বনি উচ্চারণ করো, আর বাগানের খেজুরের ডাল ভাঙো, খেজুরের ডাল নিয়ে তাদের মোকাবেলায় এগিয়ে যাও, তারা তোমাদেরকে দেখে ময়দান ছেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তকবীরের হুঙ্কার আওয়াজে ময়দান থেকে কাফেররা দূরে পালিয়ে গিয়েছিল। এ ছিল সাহাবীর তকবীর। আমি যখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলবো, আমার সঙ্গে আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যেন আপনাদের তকবীর কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। আর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, আর তাদের অন্তরে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাখটি
তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেলে দু চোখ জোড়ে দেখবেন না? দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জলক উহাবীরা বারবার, জ্বলবে জলক উহাবীরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাপ আর শ্বশুরের নামে 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল কাদিরের মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কাদিরের মা দিয়েছে, আপনার আব্দুল কাদিরের মা 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা রিজিক রোজগারে খেতে খামারে বরকত দান করুন। আব্দুল কাদির দিয়েছেন 200 টাকা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। যাই হোক, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য আপনার বেটি আমাদেরকে দান করেছে। আল্লাহ তাদের খেতে খামারে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত দান করুক। এবার ধারাবাহিক আপনারা আলোচনা শুনবেন মক্কা শহরে ইসলাম প্রচারের আপনারা ঘটনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন পুরাতন চাল ভাতে বাড়ে, ভালো আছে? সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম হলো? সাইরুদ্দিন শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সাইরুদ্দিন শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আজ 1 নয় 2 নয় 6 বছর আগের পরিচয়, আপনার অনেকদিন আগে এসেছিলাম। ওই সাইরুদ্দিন সাহেবরা ছিলেন, অনেকেরা দানও করেছিলেন। একবার মসজিদের কালেকশন আমি অধ্যয়ন করেছিলাম। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের রিজিক রোজগারে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দয়ার নবী মায়ার নবী মক্কা শহরে ইসলাম প্রচার করছেন। এবার শুরু হলো মক্কাবাসীরা দুশমনি করতে শুরু করলো। তার পূর্বে 40 বছর পর্যন্ত দুশমন ছিল না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার নবুয়তের প্রকাশ করলেন, কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে পাঠায়নি, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আমার উপর তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগী তোমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাতেন না। আল্লাহর কোরআন উঠিয়ে দেখো, আল্লাহ পাক তিনি বলেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি জানিয়েছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না, আমি যদি তৈরি করেছি তো আমার ইবাদতের জন্য। আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবী মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার ওয়াহদানিয়ত
দাওয়াতের প্রচার আমার নবী যখন করতে শুরু করলেন, এবার প্রচার করতেন কোন ভাষা দিয়ে? কাউকে ধমকিয়ে না, জাদু আপনার দেখিয়ে না, তরবারি আপনার দেখিয়ে না, তীর ধনুক দেখিয়ে না। আমার রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, ইসলামের শিক্ষা আপনার পাওয়া যায় আদর্শ ভালোবাসা দিয়ে। আপনার আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে মানুষকে মুসলমান বানাতেন। ইসলাম আপনার বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, ইসলাম বলে না কাউকে আঘাত করো, ইসলাম বলে না কাউকে গালি দাও, ইসলাম বলে না কোন ধর্মের ওপর আঙ্গুল উঠাও, ইসলাম বলে না আর ধর্মের ঘরে আঘাত করো। ইসলাম বলে তোমাদের ব্যবহার আখলাক চরিত্র ঠিক রাখো, মানুষ তোমাদেরকে দেখে ফলো করবে। ইসলামের মধ্যে এমন কি মজা আছে জোরে বলো। আমার নবী মক্কাবাসীদেরকে ডাক দেন আর মক্কাবাসীদেরকে আল্লাহর পবিত্র কোরআন পড়ে পড়ে শোনান। আর মক্কাবাসীদের মধ্যে আপনার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল তারা সবাই দুশমনি করতে শুরু করলো। বলল মুহাম্মদ যেটা তিলাওয়াত করে এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে, কেননা যখন তিলাওয়াত শুরু হয়ে যায় আমাদের ঘরের বাচ্চারা, মহিলারা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য ভিড় করে। আল্লাহ নবী যখন তিলাওয়াত করতেন মক্কাতে আপনার মানুষ এমন করে ভিড় করত যেন কোনো অনুষ্ঠানে যেমন কোনো ভিড় হতো না জোরে বলো। এবার আবু জেহেল, উতবা তারা একটা ঠিক করলো, মিটিং করলো, আবু তালিবের কাছে অভিযোগ জানাতে হবে মুহাম্মদের ওপর। মুহাম্মদ যারা তিলাওয়াতটা বন্ধ করে দেয় একজন ব্যক্তিকে পাঠালো। পাঠানোর পরে বলল আবু তালিবের কাছে, আবু তালিব আপনি একজন কুরাইশের সম্মানী ব্যক্তি, আপনার কাছে এসেছি। আপনি মুহাম্মদকে 8 বছর বয়স থেকে এতদিন পর্যন্ত রেখেছেন, তবে আপনার ভাতিজা মুহাম্মদ আজ পর্যন্ত মক্কায় কোনোদিন অন্যায় করেনি, কাউকে দুঃখ দেয়নি, কাউকে তো আঘাত করেনি, কাউকে কোনোদিন গালি দেয়নি। আজ মুহাম্মদের উপর পুরো মক্কাবাসীরা ক্ষিপ্ত হয়েছে। মুহাম্মদ যেন তিলাওয়াত না করে, মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিব আসার পরে বলল ভাতিজা যেটা তুমি তিলাওয়াত করো এই তিলাওয়াতকে বন্ধ করা যাবে না। আল্লাহর নবী বললেন চাচা গো এটা আমি বানিয়ে তিলাওয়াত করি না। মক্কাবাসীরা বলল মুহাম্মদ আরবিতে বানিয়ে বানিয়ে তিলাওয়াত করে। ওগো চাচা আপনি কি শুনবেন এই তিলাওয়াতটা? আল্লাহর নবী আল্লাহর পবিত্র কোরআন আবু তালিবকে আপনার কিছু আয়াত যখন শোনালেন, আবু তালিব বললেন ভাতিজা তোমার তিলাওয়াত শুনে বুঝলাম এটা তুমি বানাওনি, মানুষের বানানো বাক্য হবে আলাদা, স্রষ্টার আপনার দেওয়া বাক্য হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে বললেন ওগো ভাতিজা মুহাম্মদ আমি বুঝলাম স্রষ্টার বাণী, তুমি তিলাওয়াত করবে, আমি যতদিন জীবিত জিন্দা থাকবো আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে বাধা কেউ দিবে না, যদিও বাধা যায় আমি তোমার সঙ্গে থাকবো, তুমি তিলাওয়াত করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার রাস্তায় যখন চলতেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীর মধ্যে একটা জামাত হলো। আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত যেগুলো অবতীর্ণ করতেন আমার নবীর উপরে, আমার সাহাবী রাসূলের সাহাবীদেরকে রাসূলে পাক আপনার শোনাতেন। মক্কাতে যতদিন আমার নবী ছিলেন যত আয়াত অবতীর্ণ হয়েছে, যত আপনার সূরা নাযিল হয়েছে ওগুলাকে আপনার বলা হয় মাক্কি সূরা। মদিনায় 10 বছর বসবাস করেছেন, ওই 10 বছরের মধ্যে যত সূরা অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা শুনে শুনে কোরআন মুখস্থ করেন, হাফিজে কোরআন তারা আপনার তৈরি হয়ে যায়। সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত তেনারাও করতে শুরু করলেন। এবার কাফেররা আপনার উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া বিন খালদ মিটিং করলো। ও মক্কার সরদার আজকে মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না করতে পারি মক্কাতে মুসলমান সময় হয়ে যাবে, ইসলাম প্রচার হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মটা মিটে যাবে, আর থাকবে না। মুহাম্মদের তিলাওয়াত অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তারা একজন ব্যক্তিকে ফিট করলো আর বলল যাও যাও মুহাম্মদের দিলি তামান্নাকে একটু জানতে হবে, মনের উদ্দেশ্য একটু শুনতে হবে। কি বাদশা হতে চাই, সে কি আর রাজা হতে চাই, মক্কার মানুষকে কি তার ফড়ে করতে চাই? যাও মুহাম্মদকে জিজ্ঞেস করো। একজন ব্যক্তি
দিকে পাঠানো হলো। ওই ব্যক্তি আসার পর বললেন, আমিন মোহাম্মদ, আজ পর্যন্ত আপনার উপরে আমরা কেউ অসন্তুষ্ট ছিলাম না, কেউ আপনার উপর দুশ্মন করিনি। আপনার কাছে একটা জানতে চাই, আপনার কাছে একটা বিষয় শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার মানুষ, আমার কাছে তোমরা কি জানবে, আমার কাছ থেকে তোমরা কি শুনবে? আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচার করি। ওই ব্যক্তি বললেন, ও আল আমিন মোহাম্মদ, আপনি ইসলাম প্রচার করে মানুষের কাছে কি আপনি বড় হতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি মক্কা জয় করতে চান? মানুষকে আপনার পরে করতে চান? আল্লাহর নবী বললেন, না না, আমি মানুষকে আমার পরে করতে চাই না, আমি রাজা হতে চাই না, বাদশাহী নিতে চাই না। আমি মোহাম্মদ যদি মনে করতাম আমি মক্কাতে ধনী হব, আমি ধনী হতে পারতাম। আমি মোহাম্মদ যদি চিন্তা করতাম মক্কায় বড় লোক হব, আমি অর্থ সম্পদ পেতাম, কিন্তু না না, আমি মোহাম্মদ বড় লোক হবার আশা রাখি না। জোরে বলো। ওই ব্যক্তি বললেন, আল আমিন মোহাম্মদ, তবে আপনি যেটা তেলাওয়াত করেন এটাকে আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন। আমার নবী বললেন, না, আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার প্রতিপালক রব আমার উপর যেটা নাযিল করে, অবতীর্ণ করে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহর পবিত্র বাণী কোরআন হয়, ওই কোরআন আসে, আর কোরআনটা আমাকে জিবরিল আমিন শুনিয়ে দেয়। আমি মুহাম্মদ, আমি কোরআনকে মুখস্থ করি, আর মক্কাবাসীদেরকে আমি আল্লাহর বাণীটা শুনিয়ে দিই। ওই ব্যক্তি বললেন, আল আমিন মোহাম্মদ, আমি কিছুটা অংশ শুনতে চাই। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, কিছুটা তেলাওয়াত হয়। ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আর তেলাওয়াত করবেন না। আর যদি কিছুক্ষণ তেলাওয়াত করেন আমি জমিনে থাকতে পারবো না, আমার শরীরের সমস্ত রঙ আমার খারাপ হয়ে যায়, আমি মনে হয় জমিনে পড়ে যাব। ওগো আমিন মোহাম্মদ, আমি বুঝে নিয়েছি আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন না, এটা মানুষের বানানো না, বানানো না, এটা নিশ্চয়ই স্রষ্টার বাণী। ও ব্যক্তি বলছেন, হুজুর আমি ভুল বুঝেছিলাম যে আপনি মনে হয় বানিয়ে বানিয়ে মানুষকে শোনান আরবি বাক্যগুলা, কিন্তু না, এমন সুন্দর মধুর বাণী মানুষ বানাতে পারে না, এটা স্রষ্টার বাণী। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি যাবার পর আবু লাহাব, উতবা, আবু জেহেল, সাইবাদেরকে ডাক দেয়, ও কুরাইশের সরদার, তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদের দ্বীনি তামান্না মনের উদ্দেশ্য যখন জিজ্ঞেস করলাম, সে রাজা হতে চাই না, বাদশা হতে চাই না, ধনী হতে চাই না, আর মনের উদ্দেশ্য আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার করা, আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সে পৃথিবীর জমিনে এসেছে। ও মক্কার সরদার, তোমাদেরকে একটা পরামর্শ দিই, মুহাম্মদের উপর দুশমনি তোমরা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর প্রশংসা যখন আবু জেহেল, উতবা, সাইবার কাছে বলল, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, আমি তোমাকে পাঠিয়েছিলাম তার মনের উদ্দেশ্য জানার জন্য, তার প্রশংসা শোনার জন্য, আমি তোমাকে পাঠাইনি। ওই ব্যক্তি প্রশংসা দয়ান নবীন করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য এবার কাফিরেরা একটা মিটিং করলো। এবার কাফিরের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছিল, কোন কোন সরদার তারা বললো, যদি মুহাম্মদের উপর তোমরা আক্রমণ করতে যাও তবে কুরাইশের বংশের একটা টান আসবে, বংশের মানুষ তারা হয়তো সবাই মুহাম্মদের পক্ষে হয়ে যাবে, বড় একটা মক্কায় ঝামেলা হবে, মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। তবে মুহাম্মদের কালমা যারা বিশ্বাস করেছে তাদেরকে রাস্তাতে মারতে হবে, যদি তাদেরকে রাস্তা থেকে না যেতে দেওয়া হয় ইসলাম প্রচার আগে বাড়বে না। তাদের একটা মিটিং হলো, যদি তার সঙ্গের সাথীদেরকে যদি না যেতে দেওয়া হয়, একা একা মক্কাতে ইসলাম প্রচার করতে পারবে না। যেমন দেখবেন উদাহরণ, পিছে নাগরিক থাকবে তো সামনে নেতা বড় হবে, যদি পিছে জনসাধারণ সরে যায় নেতা কোনোদিন বড় হতে পারবে না। তো ওদের ধারণা হলো যে যদি রাস্তাতে এই সাহাবীদের উপর অত্যাচার তারা করে, মুহাম্মদ একা ইসলাম প্রচার করতে পারবে না, আর প্রচারটা আগে বাড়বে না। কিন্তু তারা জানে না যে আল্লাহর মাহবুব
আল্লাহর বন্ধুকে আমার মহান আল্লাহ বড় করেছেন, ইজ্জত বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার কিছু ওয়াহাবি ফরকা লোক তারা বলে যে কি সুন্নিরা নবীকে বড় করে দেয়, সুন্নিরা নবীর প্রশংসা করে বড় করে দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে নবী কি কোনোদিন ভোটে দাঁড়িয়েছিল নাকি যে ভোট দিয়ে নবীকে বড় করে দিলেন? হ্যাঁ, নবী কি ইলেকশন দাঁড়িয়েছিলেন? না, নবী ভোটে দাঁড়ায়নি যে আমরা সুন্নিরা ভোট দিয়ে বাড়িয়ে দিয়েছি। নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম নবীর প্রশংসা করে বাড়াতেও পারে না, আর কোন আপনার ভুদবন্দি মানুষ তারা নবীকে ছোট করতেও পারবে না। কেননা যার শান আল্লাহ বাড়িয়ে দেন ওর শান মানুষ বাড়াতে পারে না। আমরা অধম গুনহেগার, কেবল নবীর সিরাত নবীর জীবনী আলোচনা করছি, আমরা মানুষের কাছে শোনাচ্ছি। যতটুকু বাড়ানোর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কমবে না। দয়ার নবী মায়ার নবীর পক্ষের মানুষ অর্থাৎ সাহাবী রাসূলদের উপর তারা এবার কুরাইশের মানুষ এবং তৎসহ মক্কার সমস্ত সরদারেরা অত্যাচার শুরু করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরের কাছে আসলেন। আসার পর সাহাবীরা বলে, হুজুর আমরা আপনার কাছে আসি, আল্লাহর পবিত্র কোরআন শুনি, রাস্তাতে আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর চাবক আছে, আমাদেরকে তারা আঘাত করে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা দিকে দিকে অন্য জায়গায় চলে যাও, মক্কাবাসীরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এবার সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, কোন সাহাবী আপনার চলতে শুরু করলেন হাবশা দেশে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা হাবশায় চলে যাও, ওখানে কার যে বাদশা আছে ও নাজাসি বাদশা, তবে তারা দিলে রহম আছে। যদিও তার ধর্ম নাসারা ধর্ম হয়, তবে মানুষটা আপনার ব্যবহারে ভালো। এখনো বর্তমান সময়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে আপনার সব ধর্মের মানুষ আপনার খারাপ না, কিছু আপনারা মানুষ আছে আর মানবী ব্যবহার ভালো পাওয়া যায়, ঠিক না ভুল? হিন্দু মানে সবাই খারাপ না, অনেক হিন্দু আছে যার ব্যবহার ভালো। খ্রিস্টান মানে সব খ্রিস্টান খারাপ না, অনেক খ্রিস্টান আছে তার ব্যবহার ভালো। বৌদ্ধ ধর্মের ব্যক্তি মানে সব খারাপ না, মানবী ব্যবহার বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো আপনার ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার পাওয়া যায়। তার উদ্দেশ্য হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, যদি নাসারা ধর্মের ব্যক্তি হয় তবে নাজাসি বাদশার ব্যবহার ভালো, দিলে তার রহম আছে। মক্কা থেকে তোমরা হাবশায় চলে যাও, আর ওখানে যাওয়ার পরে তার কাছে আশ্রয় নিবে। আর কিছু সাহাবী আব্দুর রহমান বিন আউফ সহ আপনার অনেকজন সাহাবী রাসূলকে নিয়ে হাবশায় চলে গেলেন মক্কা শহর ছেড়ে। আর খবর পেল মক্কাবাসীরা, মক্কার কুরাইশের সরদাররা তারা শুনলো মক্কা থেকে হাবশায় গেছে মানুষ। এবার তাদের সেনাবাহিনীদেরকে বল্লমচড়া দিয়ে পিছন পিছন আপনার পাঠিয়ে দিল। হাবশা দেশে তারা গিয়ে পৌঁছালো। হাবশা দেশে যাওয়ার পরে নাজাসি বাদশার কাছে বলল, নাজাসি বাদশা শুনো, আমাদের মক্কার কিছু গোলাম আপনার দেশে ঢুকেছে, আপনার জায়গায় ঢুকেছে, আমরা তাদেরকে নিতে এসেছি, আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে মক্কার গোলামদেরকে ধরিয়ে দেন। আর আল্লাহর নবীর সাহাবীরা নাজাসি বাদশার কাছে আপনার দরবারে আপনার উপস্থিত হলো। ওই সময় দরবারের নিয়ম ছিল, যখন নাজাসি বাদশার কাছে যেত তাকে সম্মান তাজিমে শ্রদ্ধা করে ঢুকতো। আল্লাহর নবীর সাহাবীরা যখন আপনার ওখানে প্রবেশ করে কেবলমাত্র তাদের সঙ্গে আপনার কথাবার্তা বলেছিলেন, তাজিম করে না, গর্দান ঝোঁকাই না। এবার মক্কার এরা বলল, ও নাজাসি বাদশা আপনাকে সবাই সম্মান করে, আপনাকে তাজিম করে শ্রদ্ধা করে। এরা দেখুন গোলামরা আপনাকে তাজিম শ্রদ্ধা করে না, এরা কত বড় বেয়াদবি করলো দেখুন। নাজাসি বাদশা জ্ঞানী ব্যক্তি ছিল, বুদ্ধিজীবী ব্যক্তি ছিল, জিজ্ঞেস করলো, ওরে মক্কার গোলাম তোমরা কি ব্যাপার? সবাই তাজিম করলো, তোমরা করলে না। আল্লাহর নবীর সাহাবী সত্য কথা বলে, ও নাজাসি বাদশা আমরা একজন পয়গম্বরের নবীর উপর ঈমান এনেছি। আল্লাহ পাক আখিরি জামানার নবী, শেষ জামানার নবী যিনাকে পাঠিয়েছেন মক্কা শহরে, নবুয়তের প্রকাশ হয়েছে, নাম তার হলো পবিত্র মুহাম্মদ। আমি তার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, আল্লাহর ইবাদত করতে
হবে, তাকেই সাজদা করতে হবে। মানুষকে সাজদা করা চলবে না, কারণ সম্মান সাজদা চলে না। এর জন্য আমরা কোন ব্যক্তিকে সাজদা করি না। জোরে বলো। নাজাসী বাদশা বলল, ওরে মক্কার মানুষ তোমরা শোনো, এরা যে কথাগুলা বললো, তাদের নবীর কথা তারা মেনেছে, তাদের সরকারের কথা গ্রহণ করেছে। আমি নাজাসী বাদশা তাদের উপর অসন্তুষ্ট না, তারা তাদের নিয়ম পালন করেছে। এবার এই ব্যক্তিকে বলল, নাজাসী বাদশাকে, এবার মক্কার মানুষরা বলল, ও নাজাসী বাদশা, এরা আমাদের পালিয়ে যাওয়া গোলাম। এবার আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের মালিককে ধোঁকা দিয়েছো? এবার সাহাবী রাসূলরা বলেন, না ওগো বাদশা নাজাসী, আমরা মালিককে ধোঁকা দেইনি। আমাদের প্রিয় নবীর উপর ঈমান আনার জন্য আমাদের উপর মক্কাবাসীরা জুলুম অত্যাচার করে, কুরাইশের সরদাররা আমাদেরকে চাবুকের আঘাত করে। তার জন্য আমাদের নবী আপনার প্রশংসা করে হাবশা দেশে পাঠিয়েছে। আপনার দিলে নাকি রহম আছে, মানুষের উপর দয়া করেন, আপনার মনে মায়া আছে। তার জন্য আপনার ভরসায় আপনার দেশে হাবশায় আশ্রয় পাওয়ার জন্য আমরা নিজের জানকে বাঁচানোর জন্য মক্কা ছেড়েছি, মক্কা থেকে আপনার কাছে এসেছি। এবার এমন কথা যখন শুনলো নাজাসী বাদশা, আল্লাহ নবীর প্রশংসা শুনে বলল, আমাদের নবী ঈসা রুহুল্লাহর উপরে তোমাদের পয়গম্বর কি বলেছে তোমরা বলো। এবার সাহাবী বলে, ওগো নাজাসী বাদশা, আমাদের পয়গম্বর আপনাদের নবী ঈসা রুহুল্লাহর প্রশংসা